উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বাংলা টেস্ট পেপার সমাধান এবিটিএ টেস্ট পেপার সমাধান বাংলা পেজ নম্বর 129। তোমরা বলেছো সেট নাম্বার উল্লেখ করতে, তাই আমি সেট নাম্বার উল্লেখ করেছি। আজকে আমরা 10 নম্বর সেট প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ এবিটি এর যে সেটগুলি রয়েছে 1 থেকে 10 নম্বর সেট হলো আমাদের আজকের সমাধানের সেট। যারা টেস্ট পেপার কিনেছো তোমরা 129 পেজ খুলে নাও, আর যারা টেস্ট পেপার কেননি তারা তো টেস্ট পেপার আমাদের এখানে দেখতে পারবে, আর আমরা সমাধান করব। আর সেই সঙ্গে তোমরা এই প্রশ্নটাই যদি তোমাদের ফাইনাল প্রশ্ন হতো তাহলে কটা তুমি পারতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দেব। তবে একটি বিশেষ করে বলে রাখি যে আমরা প্রত্যেকটা সেটেই দেখছি দুটো একটা প্রশ্ন বিতর্কিত প্রশ্ন থাকছে, যে প্রশ্নগুলি নিয়ে তোমরা হয়তো কেউ ভুল মনে করছো। তো যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে ভুল মনে হয় তাহলে সেই প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও যে সঠিক এটা হবে, এবং সেটা নিয়ে আমরা কমেন্ট সেকশনে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের টেস্ট পেপার সমাধান। তবে তার আগে আর একটা কথাও বলে রাখি, আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্টের উপরে 100% তোমাদের পাশে রয়েছি। মক টেস্ট করাচ্ছি, বিষয়ভিত্তিক আলোচনা করাচ্ছি, আর টেস্ট পেপার সমাধান করাচ্ছি, নোটস সাজেশনও তোমাদের আমাদের এই চ্যানেলে আপলোড করছি। তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি শুরু করি, কারণ হলো 40টা প্রশ্ন উত্তর দিতে অনেকটাই সময় লাগবে। ধৈর্য ধরে তোমরা প্র্যাকটিসটা করো, তোমার প্রস্তুতি কতটা হয়েছে সেটাও তুমি যাচাই করে নিতে পারবে, স্কিপ করবে না ভিডিওটি। চলো দেখো, আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো বাংলার মোপাসা নামে খ্যাত প্রভাত কুমার মুখোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে এ, প্রভাত কুমার মুখোপাধ্যায়। 2, আদরিণী গল্পের অন্যতম চরিত্র কুঞ্জ বিহারী বাবু ছিলেন পেশায় ডাক্তার, উকিল, মোক্তার, পেশকার। অপশন বি উকিল। জয়রাম মোক্তার আজ কত বছর ধরে পীরগঞ্জের স্টেটের বাধা মোক্তার? 20, 21, 22, 25। অপশন এ 20 বছর। পরের প্রশ্ন আমরা দেখব 4 নম্বর। জয়রাম বাবুর জ্যৈষ্ঠ পৌত্রী কল্যাণী পদার্পণ করেছে 10ম বছরে, 11 বছরে, 12 বছরে, 15 বছরে। অপশন সি 12 বছরে। 5, পীরগঞ্জে গরুর গাড়ি করে যেতে হলে সময় লাগবে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। অপশন এ 2 দিন। 6, গদাই লস্করি শব্দের অর্থ হলো অতি দ্রুত গতি, অতি ধীর গতি, স্বাভাবিক গতি, দ্রুতগামী। অপশন বি অতি ধীর গতি। মীমাংসা ভাষ্য এর লেখক হলেন সবরস্বামী, পতঞ্জলি, আচার্য শঙ্কর, কৌটিল্য। অপশন এ সবরস্বামী। এরপর আমরা দেখব 8 নম্বর প্রশ্ন। বিবেকানন্দের যে গ্রন্থে বাঙ্গালা ভাষা প্রবন্ধটি স্থান পেয়েছিল? অপশন এ ভাববার কথা, পরিব্রাজক, বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য। সঠিক উত্তর হবে অপশন এ ভাববার কথা। 9, রাজপুত্রের কাছে যে দুটি আশীর্বাদী সরঞ্জাম ছিল সেগুলি হলো বিশ্বাস ও ভালোবাসা, স্নেহ ও মমতা, মানবিকতা ও বিশ্বাস, ভালোবাসা ও সহানুভূতি। অপশন এ বিশ্বাস ও ভালোবাসা। 10, সপ্তডিঙ্গা মূলত যে কাব্যের সঙ্গে যুক্ত? মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, মহাভারত, ভাগবত। অপশন এ মঙ্গল কাব্য। 11, কবিরের ধর্ম হলো সত্যের বয়ান, ন্যায়, ভালোবাসা, শুভ বোধ। অপশন এ সত্যের বয়ান। এরপর আমরা দেখব 12 নম্বর প্রশ্ন। সপ্তডিঙ্গা সাজে সাগর জলে, সিন্ধু জলে, নদী জলে, পুকুর জলে। অপশন বি সিন্ধু জলে। 13, হলেনি বা দুঃখিনী জননী, তবে রক্তে আমি রাজপুত্র, কোটালপুত্র, দাসীপুত্র, মন্ত্রীপুত্র।
অপশন এ রাজপুত্র। 14 তেপান্তরের পক্ষীরাজ কবি যার নাম রেখেছেন? ভালোবাসা, ভালো লাগা, বিশ্বাস, পরক্রমী। অপশন সি বিশ্বাস। এরপর আমরা দেখব 15 ডাকতে ডাকতে উড়ে পালাই, কাক, শালিক, পেঁচা, কোকিল। অপশন এ কাক। এরপর আমরা দেখব 16 নাম্বার প্রশ্ন। 16 নাম্বার, দামার বাড়ির আবহাওয়া হালকা, ভারী, জলো, পানসে। অপশন বি ভারী। রসো আমার জন্য দাঁড়াও। রসো অর্থ অপেক্ষা, দাঁড়ানো, বসো, আক্ষেপ। অপশন এ অপেক্ষা। ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক, মানব মনের কি সম্পর্ক, মানব ভাষার কি সম্পর্ক, সমাজ জীবনের কি সম্পর্ক। অপশন সি মানব ভাষার কি সম্পর্ক। পরের প্রশ্ন 19 বাংলায় 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা? 5টি, 8টি, 10টি, 12টি। অপশন বি 8টি। এরপর আমরা দেখব 20 নম্বর প্রশ্ন। ন্যূনতম শব্দজোড়ের শব্দ দুটিতে হতে হবে দুটি ভিন্ন শব্দের, একাধিক ভাষার, মিশ্র ভাষার, একই ভাষার। সঠিক উত্তর হবে এ দুটি ভিন্ন শব্দের। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন নোয়াম চমস্কি, স্যার উইলিয়াম জোন্স, স্যামুয়েল ওয়েসলি, ফেদিনাদা শ্বশুর। অপশন বি স্যার উইলিয়াম জোন্স। 22 বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়? ধ্বনি বিজ্ঞানে, ধ্বনি তত্ত্বে, রূপতত্ত্বে, শব্দার্থ পরিবর্তনে। অপশন বি ধ্বনি তত্ত্বে। 23 মহাজন থেকে মহৎ ব্যক্তি থেকে সুদখোর শব্দার্থ পরিবর্তনের ধারাটি হলো অর্থের উন্নতি, অর্থের অবনতি, অর্থের সংকোচ, অর্থের প্রসার। অপশন বি অর্থের অবনতি। এরপর আমরা দেখব 24 নম্বর প্রশ্ন। প্রথম আধুনিক থিসরাস হলো রজেটের থিসরাস, অমরকোষ, হালের অভিধান, চমস্কির থিসরাস। সঠিক উত্তর হবে অপশন এ রজেটের থিসরাস। মা হলো জননী শব্দের অর্থের উৎকর্ষ, অর্থের অপকর্ষ, ব্যাপকার্থকতা, সমার্থকতা। অপশন ডি সমার্থকতা। 26 কলম শব্দের আদি অর্থ কলমি, লেখনী, স্বর বা খাগ, পেন। অপশন সি স্বর বা খাগ। হাফ আখড়াই গানের জন্ম দেন মোহনচাঁদ বসু, নিধু বাবু, ঈশ্বর গুপ্ত, রসিক চন্দ্র রায়। অপশন এ মোহনচাঁদ বসু। 28 রামকৃষ্ণদেবের কর্কট ব্যাধির চিকিৎসার জন্য তার শিষ্য ও ভক্তরা শরণাপন্ন হয়েছিলেন কোন চিকিৎসকের? লাল মাধব মুখোপাধ্যায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, কাদম্বিনী বসু, মহেন্দ্রলাল সরকার। অপশন ডি মহেন্দ্রলাল সরকার। এরপরে আমরা দেখব 29 নম্বর প্রশ্ন। মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠা হয় 1889 খ্রিস্টাব্দে, 1789 খ্রিস্টাব্দে, 1689 খ্রিস্টাব্দে, 1989 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশন এ 1889 খ্রিস্টাব্দে। 30 শরীরচর্চা ও স্বদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন নবগোপাল মিত্র, গুরু সদাই দত্ত, প্রিয়নাথ বসু, গণপতি চক্রবর্তী। অপশন বি গুরু সদাই দত্ত। শূন্যস্থান পূরণের জন্য বিকল্পটি বেছে নিয়ে লেখো। ড্যাশ সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা হয়? বৈশাখ, আষাঢ়, পৌষ, চৈত্র। চৈত্র সংক্রান্তিতে। অপশন ডি। এরপর দেখবো আমরা 32 নম্বর প্রশ্ন। চলিত ভাষায় কি আর ড্যাশ হয় না? শিল্প নৈপুণ্য, ভাষা আন্দোলন, কথাবার্তা, সাহিত্য চর্চা। অপশন এ শিল্প নৈপুণ্য। 33 যে তোমাকে শিখিয়েছে ড্যাশ কথা? ধর্মের, দখলের, অধিকারের, প্রতিবাদের। অপশন বি দখলের। ক্রম অনুযায়ী সাজাতে হবে। এবার আমরা দেখে নেব ক্রম অনুযায়ী সাজানোটা। দেখো এখানে আদরিণী গল্প থেকে 4টে বাক্য এলোমেলো ভাবে দেওয়া আছে এবং সেটা তোমাকে সাজিয়ে লিখতে হবে কোন বাক্যটা আগে হবে কোনটা পরে আসবে। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। 2 হস্তিনী গিয়া
অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল। 3 বড় বধূ তৈল ও সিঁদুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন। 4 কম্পিত হস্তে তাহার পদ চতুষ্টয়ে সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। এখানে যদি আমরা 4টে ঘটনাকে সাজাই তাহলে দেখা যাবে 2 নম্বরের ঘটনাটা সব আগে আসবে, তারপরে 4, তারপরে 1, তারপরে 3, অর্থাৎ এ অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 35 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা রয়েছে। এখানে দেখো 4টে বাক্য দেওয়া আছে, 4টে বাক্য কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে 4টে বিকল্প দেওয়া রয়েছে। যে বিকল্পটা সঠিক সে বিকল্পটা তোমাকে নির্বাচন করতে হবে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ, এটা একদম সত্য। তাহলে এটা যদি সত্য হয় তাহলে আমরা দেখলাম 1 সত্য, তার মানে এটা সত্য, এটাও সত্য। এরপরে এটাও সত্য, এইখানে ডি এ মিথ্যা বলা আছে একে, তাহলে ডি বাদ। 2 নম্বর দেখব, বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবে, এটা মিথ্যা। তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা 2 নম্বরে মিথ্যা আছে দেখবো, এখানেও মিথ্যা আছে, আর এখানে 2 নম্বরে সত্য আছে, অর্থাৎ এটা বাদ গেল। তাহলে এ আর সি এর মধ্যে। এবার 3 নম্বর দেখব, কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, এটা সত্য। তাহলে 3 নম্বর সত্য হলে এখানেও সত্য এখানেও সত্য, তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারলাম না। 4 নম্বর, চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে, এটাও সত্য। তাহলে এখানে আমরা 4 নম্বরে দুটোতেই সত্য আছে, অর্থাৎ একটু লক্ষ্য করো, দেখো দুটো বিকল্প একদম সেম, দুটোতেই একে সত্য মিথ্যা সত্য সত্য একদম সেম আছে, অতএব সি ও ঠিক এ ও ঠিক। তোমাদের যদি ফাইনালে এরকম কোনো অপশন থেকে থাকে তাহলে তুমি যেটাতে টিক দেবে সেটারই জন্য নম্বর পাবে। এরপর 36 নম্বর দেখবো আমরা। 36-এ দূরপথের, এখানেও সত্য মিথ্যা, দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, হ্যাঁ এটা ঠিক। তাহলে 1 নম্বর যদি সত্য হয় তাহলে আমরা দেখবো এখানে সত্য, এটাও সত্য। সত্য মিথ্যা, অর্থাৎ এটা হবে না, এটা মিথ্যা বলা আছে। এরপর আমরা দেখব 2 নম্বর, দূরপথ গজগজ করে আপন মনে, হ্যাঁ এটাও ঠিক। তাহলে দূরপথ গজগজ করে আপন মনে, অর্থাৎ 2 সত্য। এখানে 2 মিথ্যা বলা আছে, অর্থাৎ সেটা হবে না। এখন এ আর বি অপশনের মধ্যে সম্ভাবনা থাকলো। 3 নম্বর বলা আছে, তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই, এটা কিন্তু মিথ্যা। এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি 3-এ এটা মিথ্যা বলা আছে, আর এখানে 3-এ সত্য বলা আছে, তাহলে এটা হবে না। অতএব বি অপশন সঠিক, আমরা সঠিক নির্বাচন করে নিলাম। এরপর দেখো আবার স্তম্ভ মেলানো রয়েছে একটা, আমরা স্তম্ভটা মেলাবো। বাঁদিকে রয়েছে ল্যাডলেস তত্ত্বের প্রবক্তা, তার নিচে রয়েছে বাক্যে সুরের ওঠা পড়াকে বলে, তার নিচে সমার্থকতা শব্দটি, তার নিচে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের ডান দিকে রয়েছে 3টি স্তর, তারপরে রয়েছে অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, সি এ সুর তরঙ্গ, 4-এ নোয়াম চমস্কি। এখন যদি আমরা ম্যাচ করি তাহলে দেখা যাবে 1-এর সঙ্গে ডি এর ম্যাচ হবে, অর্থাৎ ল্যাডলেস তত্ত্বের প্রবক্তা হলো নোয়াম চমস্কি। তাহলে 1-এর সঙ্গে যদি ডি এর ম্যাচ হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1-এর সঙ্গে ডি এর ম্যাচ আছে, এখানে কিন্তু সি এর ম্যাচ আছে, এটা হবে না। 1-এর সঙ্গে এ এর ম্যাচ, এটাও হবে না। 1-এর সঙ্গে বি এর ম্যাচ, এটাও হবে না। তাহলে একটাই পড়ে থাকলো, আমাদের আর দেখার দরকার নেই, এ অপশন সঠিক। পরে 38 নম্বর, আবারও স্তম্ভ মেলানো রয়েছে আর একটা, আমরা এখানে দেখব বাঁদিকে রয়েছে গোবর গুহ, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, তার নিচে পঙ্কজ রায়, তার নিচে মধুমিতা গোস্বামী, ডান দিকে ক্রিকেটার, ব্যাডমিন্টন, কুস্তি, ফুটবল। আমরা যদি এটাকে ম্যাচ করি তাহলে 1-এর সঙ্গে সি এর ম্যাচ করবে, অর্থাৎ গোবর গুহ হলো কুস্তি, তাহলে 1-এর সঙ্গে সি এর যদি ম্যাচ হয় তাহলে এটা 1-এর সঙ্গে সি এর ম্যাচ, এটা ডি, এ হবে না। এখানে 1-এর সঙ্গে বি বলা আছে, এটা হবে না। 1-এর সঙ্গে ডি বলা আছে, এটা হবে না। তাহলে আমরা পেয়ে গেলাম 1-এর সঙ্গে সি এর ম্যাচ আছে সি নম্বরে, তাহলে সি অপশন সঠিক। মানে এইভাবে তোমরা কি করবে, এটাকে আমরা বর্জনমূলক পদ্ধতি বলবো, যেটা হবে না সেগুলিকেই আগে বাদ দিয়ে দেব, তাহলে খুব শর্টকাট আমরা উত্তরটি পেয়ে যাব। এই সিস্টেমেই তোমরা এই স্তম্ভ মেলানো, সত্য মিথ্যা নির্ণয়, এগুলির উত্তর এই সিস্টেমে করবে। 39, দেখো এখানে বিবৃতি রয়েছে, বিবৃতি কারণ, বিবৃতিতে বলা আছে আমাদের দুজনের হাতগুলোই লাগবে, হ্যাঁ ঠিক, কারণ ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব, এটাও ঠিক, তাহলে কারণটাও ঠিক, অতএব এখানে এ অপশন সঠিক হবে। এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ। এরপর আমরা দেখব 40 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন, কেস বেসড প্রশ্ন।
অর্থাৎ এখানে একটা বিষয় দেওয়া আছে, এটাকে পড়ে বুঝে তোমাকে 4টে বিকল্পের একটা বাছাই করতে হবে। তাহার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। ছলনার আশ্রয় নেওয়ার মধ্যে দিয়ে উক্ত ব্যক্তির কি মানসিকতা প্রকাশ পেয়েছে? বিদ্বেষ না ভালোবাসা, ঘৃণা, অতিশয় বেদনা? এখানে ভালোবাসা আর অতিশয় বেদনা, এই দুটোর মধ্যে তোমরা হয়তো অনেকেই বলবে, তবে আমি অতিশয় বেদনা চয়েস করলাম। এই প্রশ্নগুলিতে অনেক সময় বিতর্ক তৈরি হচ্ছে, তবে আমি যে আলোচনা করলাম তার মধ্যে যদি কোনো প্রশ্নে বিতর্ক মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং কমেন্টে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।